আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশাল ভালো একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তিনি এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করবেন। এমন সময় সমস্ত সাহাবীরা বলতেছেন, ও আলকামা তুমি কালিমা পড়ো। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা আসতেছিল না। সমস্ত সাহাবীরা চমকে উঠে থমকে দাঁড়ালো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এত ভালো একজন সাহাবী, ওনার মুখ দিয়ে কোনো কালিমা আসতেছে না। সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলব করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত ভালো একজন সাহাবী, কিন্তু মৃত্যুর সময় ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে আসলেন, এসে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন। পাশে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার কালিমা পড়ে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে কালিমা আসতেছে না। বরং উনি একজন সাহাবী ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস তুমি আলকামার মাকে ডাকো, মাকে আমার সামনে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বৃদ্ধ ছিলেন, লাঠি দিয়ে বর করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট? তোমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো খুব ভালো একজন সাহাবী, খুবই দিনদার সাহাবী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে এত দিনদার হওয়া সত্ত্বেও তার মুখ দিয়ে কোনো কালিমা আসতেছে না। তারপর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এত ভালো একজন সাহাবী হওয়া সত্ত্বেও আমি তার উপরে সন্তুষ্ট না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল লাকড়ি জোগাড় করুন, লাকড়ির স্তূপ বানাও, আমি আলকামার লাশকে পুড়িয়ে দিব। মা এই কথা শুনে চমকে উঠে থমকে দাঁড়ালো। আমার সামনে আমার সন্তানের লাশ পুড়বে, এটা আমি সহ্য করতে পারি না। তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার লাশকে পুড়িয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলকামার মা শুনো, তোমার ছেলে দুনিয়াতে যদি এই সামান্য লাকড়িতে পুড়ে ছাই হয়ে যায়, সেটা শাস্তি হবে সামান্য, কিন্তু সে যদি তোমার অসন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের শাস্তি হবে খুব কঠিন। এজন্য তার জন্য ভালো হবে তাকে দুনিয়াতে লাকড়ি। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আপনি আমার সন্তানের লাশকে পুড়িয়েন না। একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা অসন্তুষ্ট থাকার কারণে তার মুখ দিয়ে কালিমা আসতেছে না।